অনেক কত ফল খাইলাম, আম জাম কাঁঠাল লিচু কেলামুলা, কিন্তু কোনোদিন কষ্টের ফল খেতে পেলাম না রে বন্ধুরা, দেখতেও পেলাম না। বুকের ভিত্তি কি হাহাকার হলো। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সবার রিকোয়েস্টে আমি নিয়ে আসলাম পুডিং রেসিপি। আপনারা তো আমার আগের একটা ভিডিওতে দেখছেন যে একটা পুডিং মানে ফার্স্ট টাইম বানাইছি, সেই পুডিংটা কতটা পারফেক্টলি হয়েছে। সো সেই কারণে একটা ভাইয়া রেসিপি চাইছিল, দেন রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের সামনে। পুডিং বানানো কোনো জাদুমন্তর না, একদমই সোজা। তো প্রথমে আমি 5টা ডিম নিয়ে নিলাম, তারপরে সেই ডিমগুলো একটুখানি ঘেটে নিতেছিলাম, ডাল ঘুট নিয়েছিল ওইটা আর কি, মানে ওটা ঘোটার জন্য আমার সুবিধা হয়েছে, হাতটা ব্যথা হয় নাই আর কি। আপনারা চাইলে কাঁটা চামচ বা যে কোনো কিছু দিয়ে ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। দেন আমি ওটা ভালো করে ঘুটে নিয়েছি ডিম, চিনি এবং দুধ দিয়ে। তারপরে ক্যারামেল তৈরি করে নিলাম, হালকা একটু চিনি এবং পানি দিয়ে আর একটু ঘি দিয়ে নিয়েছে, এবং ঘি দিয়ে আসলে স্মেলটা অনেক ভালো আসবে, এবং আপনার ক্যারামেলটা নিচে লেগেও ধরবে না, পোড়াও আসবে না। আর ক্যারামেলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন কালারটা ডিপ না হয়, কালার ডিপ হইলেই ক্যারামেলটা পুড়ে যাবে, দেন আপনার যত ভালো পুডিং বানান না কেন তিতে তিতে লাগবে। সো ওইদিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। দেন তারপরে একটুখানি ওয়েট করতে হবে যেন ক্যারামেলটা একদম শক্ত হয়ে যায়। আপনারা ওইখানে হাত দিয়ে যেন টোকা দিলে একদম একটা সাউন্ড আসে আর কি, হাতের সাথে যেন না লেগে যায়। তো ওই দিকে একটু ভালো করে খেয়াল রাখলে দেন আপনার পুডিংটা পারফেক্টলি হবে। আর আজকের পুডিংটার কালারটা আমি একদমই হালকা রাখছি। তারপরে ডিমটা একটু ভালো করে ঘুটে নিতেছিলাম, ডিম, দুধ আর চিনি দেওয়া মিক্সটা। দেন একটা ছাঁকনির সাহায্যে ওইটা ছেঁকে আমি যে আসলে পাতিলের ভিতরে করতেছি সাসপ্যানে, সো সেইটার ভিতরে ঢেলে নিতে হবে। দেন আপনার ওইটা বসাই দিতে হবে চুলায়। তো আমি আসলে এটা ভালো করে ছেঁকে দেন আমি এটা সাসপ্যানে বসাই দিব। আর রান্না করার সময় এটা লক্ষ্য রাখতে হবে যে এইটা যেন মানে একটা টাইম দিয়ে রাখতে হবে, 1 থেকে 2 ঘন্টা। আর 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টায় জাস্ট যথেষ্ট। আর 1 ঘন্টার ভিতরে আপনার পুডিংটা রেডি হয়ে যাবে। তো আমি বসাই দেই পানিতে বসানোর নিয়মটা হয়েছে এই তো, আপনারা কেক যেভাবে আর কি বানান সেভাবেই নিচে একটা কিছু দিয়ে, তো ওখানে হালকা মানে পাতিলের থেকে অল্প একটু পানি বেশি দিয়ে, মানে তলায় যেন পানিটা ডুবে যায় এরকম একটা পানি দিয়ে দেন ওখানে ঢেকে দিতে হবে। তারপরে আমি বেশ কিছুক্ষণ পর মানে 1 থেকে 1.5 ঘন্টা পরে আর কি আমি চেক করলাম যে পুডিংটা আসলে হয়েছে নাকি। অনেকজন এটা কাঠি দিয়ে চেক করে, আমার কাছে কাঠি ছিল না, তার জন্য আমি চামচ দিয়ে চেক করছি। দেন চামচে লেখেছিল না একটু, তো আমি বুঝলাম পুডিংটা হয়েছে, বাট আর একটু দেওয়া লাগতো। আমার কাছে যেহেতু ওরকম সামগ্রী ছিল না, তো আমার কাছে যেটা ছিল আমি ওটা দিয়ে করছি আর কি। আপনাদের বাসায় যেরকম আছে ওরকম দিয়ে করতে পারবেন। আর তারপরে আমি পুডিংটা কিছুক্ষণ পরে মানে আরও এটা দেখার পরে আরও 5-6 মিনিট পরে একটু পানি দিয়ে জাল করে নিয়ে তারপর আমি নামাই নিছি। দেন আমার পুডিংটা এত সুন্দর হয়েছে, কালার একটু অনেক সুন্দর আসছে। আগের বাড়ি থেকে অবশ্য কালারটা একটু হালকা আসছে, কারণ আমি হালকা কালারেরই ক্যারামেল বানাইছি। আপনার ক্যারামেলটা যতটা ঘন হবে বা যেরকম কালার চান ওরকম আসলে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। তো ঢালার সময় একটু ফেটে গেছিলো, এটা স্বাভাবিক। আর তারপরে আর কি পুডিংটা আমার কাছে মানে অনেক মজা হয়েছে, অনেক মজা। আর প্রথমে ভিডিওটাতে তো দেখছিনি যে জীবনে অনেক ফল খাইলাম, কিন্তু কষ্টের ফল তো খাইলাম না। দেন আজকে আমি আমার কষ্টের ফলটা খাইতে পারতেছি, এত কষ্ট করে বানানোর পরে সুন্দর কষ্টের ফলটা খেতে পারলাম। আর পরে দেখলাম যে আম্মু কী যেন করতেছে, পরে জিজ্ঞাসা করলাম এটা আসলে বেকিং পাউডার বানাইতেছে, আপনার কেকের ভিতরে দেন আর কি, কেকটা যেন একটু ফুলে, তো সেই পাউডারটা বানাচ্ছিল আম্মু। তো এই কেকের পাউডারটা আসলে কীভাবে বানাইছে আম্মু, এইটা যদি আপনারা ভিডিওতে দেখতে চান বা রেসিপি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কোনো জায়গায় ভুল হলে অবশ্যই বলে যাবেন। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।